কল্পনা করুন এমন একটি প্রাচীর যা তৈরি করতে 5 লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল। এই প্রাচীর তৈরি হতে লেগেছিল প্রায় 2000 বছর, আর এর খরচে প্রচুর সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল। নদী, পুকুর, মরুভূমি, পাহাড় পেরিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর শুধু বিশ্বের সবথেকে বড় মানুষের তৈরি গঠনই নয়, এটি সপ্তাশ্চর্যের অন্যতম এবং একটি অপূর্ব স্থাপত্য নিদর্শন। এটা হলো চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। 21,196 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর যেমন জনপ্রিয়, তেমনই এর ইতিহাস রহস্যে ভরা। কিন্তু প্রশ্ন হলো, চীনে এই মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল? এটিকে বিশ্বের সবথেকে বড় কবরস্থান কেন বলা হয়? এত বছর পরিশ্রমের পরেও কেন একে ব্যর্থতা হিসেবে দেখা হয়? আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি চীনের মহাপ্রাচীরকে ঘিরে থাকা এইসব রহস্যের কথা, যে রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। দ্য গ্রেট ওয়াল অফ চায়না এটি বিশ্বের সবথেকে দীর্ঘতম প্রাচীর। তবে এটি সোজা কোনো প্রাচীর নয়, বরং অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে তৈরি। সব খণ্ড একত্র করে এই প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। যদি ভাবেন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত 3 বার যাওয়া আসা করলে এই প্রাচীরের দৈর্ঘ্যের সমান হবে। তবে আজকের দিনে এই প্রাচীরের বড় একটি অংশ নষ্ট হয়ে গিয়েছে। 1985 সালে ওয়াইহিউ উইলডং এবং তার 2 বন্ধু প্রথমবার প্রাচীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাত্রা সম্পন্ন করতে পেরেছিলেন এবং তাদের সময় লেগেছিল 510 দিন, অর্থাৎ 17 মাস। এই 3 জনের পর আর কোনো মানুষ এই প্রাচীর পেরোতে পারেনি। চীনের বহু মানুষ বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে একটি ড্রাগন উড়ে এসে প্রাচীরের পথ চিহ্নিত করে দিয়েছিল এবং পরবর্তীতে কর্মকারীরা সেই ড্রাগনের চিহ্ন অনুসরণ করেই এই প্রাচীর তৈরি করেন। কিন্তু ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে আমাদের 2000 বছর আগে ফিরে যেতে হবে। চীনের ইতিহাসে সেই সময় ছিল আশেপাশে মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া এবং সিংচিয়াংয়ের মতো কিছু সাম্রাজ্য। মঙ্গোলিয়ার প্রজাতিরা প্রায় চীনের সিংচিয়াংয়ে প্রায় হানা দিয়ে লুটপাট চালাতো এবং ধনসম্পদ ছিনিয়ে নিয়ে চলে যেত। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের কিছু মানুষ তাদের একজন রাজা নির্ধারণ করেন এবং সীমান্তকে নির্ধারণ করেন এবং সীমান্ততে উঁচু প্রাচীর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় সম্রাট কিংসি ওয়াং 223 খ্রিস্টপূর্বাব্দে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। তবে এত দীর্ঘ প্রাচীর একক কোনো সাম্রাজ্যের কাছে তৈরি করা সম্ভব ছিল না। তাই পরবর্তীতে আরও অনেক সাম্রাজ্য এই প্রাচীর নির্মাণে অংশ নেয় এবং পুরো প্রাচীর তৈরি করতে সময় লাগে প্রায় 2000 বছর। 20 লক্ষের বেশি শ্রমিক এই প্রাচীর নির্মাণে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের বিশাল সংখ্যায় নিয়োগ নেওয়া হতো, এমনকি বন্দীদের শাস্তি হিসাবে এই প্রাচীর তৈরির কাজে পাঠানো হতো। এমন কঠিন পরিবেশে মহাপ্রাচীরের নির্মাণের সময় শ্রমিকদের প্রচণ্ড কষ্ট সহ্য করতে হতো। বলা হয় টানা 2000 বছর ধরে প্রাচীর তৈরির কাজ এমনভাবে চলত যে শ্রমিকরা বছরের পর বছর বাড়ি ফিরতে পারত না। প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা কাজ করতে হতো, অথচ ঠিক মতন পেট ভরে খেতেও পেত না। চীনের নিষ্ঠুর শাসকরা তাদের ওপর অমানবিক নির্যাতন করত। বরফ ঠান্ডায় শ্রমিকদের আশেপাশেই ঘুমোতে হতো, ফলে অনেকেই ঠান্ডা ও রোগে মারা যেতেন। কেউ কেউ না খেতে পেয়েও মারা যেতেন, আবার কেউ কেউ প্রাচীর বানাতে গিয়ে খাদের মধ্যে পড়ে মারা যেতেন। এত দ্রুত কাজ চলত যে মৃতদের গ্রামে বা শহরের দিকে নিয়েও যাওয়া যেত না, বরং প্রাচীরের পাশেই গর্ত খুঁড়ে তাদের কবর দেওয়া হতো। এই প্রাচীর নির্মাণে প্রায় 5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন, যাদের দেহ এই প্রাচীরের নিচেই বা আশেপাশে সমাধিস্থ করা হয়। এই কারণে চীনের মহাপ্রাচীরকে বিশ্বের সবথেকে বড় কবরস্থান বলা হয় এবং চীনের অনেক মানুষ একে অভিশপ্ত দেওয়াল বলেও মনে করেন। অভিশপ্ত বলার আরও একটি কারণ ছিল যে এই প্রাচীর তৈরি করতে গিয়ে চীনের বহু সম্রাট ও তাদের সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল। চীনের মহাপ্রাচীর নির্মাণে প্রায় 50,000 কোটি ইট ব্যবহার করা হয়েছিল। চীনের মহাপ্রাচীরের গড় উচ্চতা ছিল 23 ফুট আর প্রস্থ ছিল 21 ফুট। প্রতি 100 মিটার অন্তর একটি উঁচু ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল, যেখানে সৈনিকরা নিয়োজিত থাকতেন। এই সব টাওয়ারের নিচে ছোট ছোট ঘর ছিল, যেখানে 25 জন করে সৈনিক থাকতেন। পুরো প্রাচীর জুড়ে প্রায় 25,000 ওয়াচ টাওয়ার ছিল, যাতে প্রায় 6 লক্ষ সৈন্য থাকতে পারত। এছাড়া মহাপ্রাচীরের নিচে অনেকগুলো গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। এই মহাপ্রাচীরে অনেকে ব্যর্থ প্রকল্প বলে মনে করেন। এর কারণ হলো এই প্রাচীর থাকার পরও মঙ্গল ও অন্যান্য বিদেশি আক্রমণকারীরা চীনে হামলা করতে সক্ষম হয়েছিল।
ত্রয়োদশ শতকে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর শাসক চেঙ্গিস খান এই প্রাচীর অতিক্রম করে চীনে প্রবেশ করে। এরপর 1550 সালে মঙ্গোলরা চীনে হামলা চালায়, আর 1640 সালে ম্যাঞ্চ সাম্রাজ্যের সৈন্যরা এই প্রাচীর অতিক্রম করে চীন দখল করে। তবে দ্বিতীয় বিশ্বের সময় চীনা সৈন্যবাহিনী এই প্রাচীরকে কাজে লাগিয়ে সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছিল। যাই হোক, সব মিলিয়ে চীনের ইতিহাসে এই প্রাচীরের গুরুত্ব অনেক। আজও প্রতি বছর 1 কোটিরও বেশি পর্যটক এই প্রাচীর দেখতে চীন সফর করেন। হাজার রাজ্যের পতনের সাক্ষী, লাখো প্রাণের বলিদানে দাঁড়িয়ে থাকা এই প্রাচীর শুধু ইট আর পাথরের গাঁথুনি নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।